চলে এসেছি ২৯শে জানুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে অশ্রিক যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মকর রাশি বৈশ্যবর্ণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে দ্বিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সকাল ৭টা ৪৭ থেকে ১০টার মধ্যে, আবার ১১টা ২৯ থেকে ৩টে ১০-এর মধ্যে, আবার ৪টে ৩৯ থেকে ৬টা ১৫-র মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকের জন্য আপনার কালার হচ্ছে সবুজ হলুদ। শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ওকে থাকবে, বাধা বিপত্তি পেয়ে কাজ হবে, বাট কাজ হবে, মাথা খাটিয়ে কাজ হবে এবং কিছুটা হলেও ভাগ্য সহায়তা করবে এবং টিম ওয়ার্কে বিশ্বাস করতে হবে যে সবার সাথে মিলেমিশে কাজ করব। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনার কালার হচ্ছে সাদা লাল সবুজ। বৃষ রাশির পার্সোনাল লাইফটা একদম ঠিকঠাক হবে এবং কোনো মাথা খাটিয়ে বা কোনো একটু বেঁকিয়ে কাজ করলে তবেই লাভের মুখ দেখা। হেলথ ভীষণভাবে, ফ্যামিলির সাবধান, শত্রুতা বাড়বে এবং যদি সোজাভাবে সোজা সবকিছু করতে চান কষ্ট পাওয়া ছাড়া কিচ্ছু পাবেন না। লোকে আপনাকে ইউজ করবে এবং মানে কন্টিনিউয়াসলি একটা বলে না যে কনফিউশন ক্রিয়েট করে দেওয়া ১০টা লোকের ১০টা কথাতে এরকম হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন আপনার কালার হচ্ছে সবুজ, বাদামি, খয়েরি। মিষ্টি কথায় কাজ হবে। একদম মানে মাথা খাটিয়ে সুন্দর করে কাজ করার দিন। হেলথের জায়গা ওকে, কোনো ইনভেস্টমেন্ট করবেন না। নতুন কাজের সুযোগ খুলতে পারে, নতুন কোনো কথাবার্তা এগোতে পারে। বিজনেসম্যানদের জন্যও যথেষ্ট ভালো দিন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, একদম হোয়াইট এর উপর থাকবেন। উল্টাপাল্টা কোনো মিথ্যে কথা বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না। জীবনে কোনো প্রেম আসতে পারে বা প্রেশার বাড়বে, স্ট্রেস বাড়বে। নিজের কথায় নিজে বুমেরাং হয়ে ফিরবে। ব্যবসার জায়গায় একদম মিডিয়াম এবং অনেক মানে পেশেন্স নিয়ে বা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজে এগোতে হবে এবং বুঝে শুনে কথা বলতে হবে, বারবার বললাম। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, সবুজ লাইট ব্লু, পরিশ্রমের দিন। উল্টাপাল্টা মানে আঙ্গুল উঠতে পারে আপনার দিনে, সব কাজে বাধা থাকবে এবং লোকে না বলা শিখতে হবে এবং কোনো মানুষের সাথে মনোমালিন্যও হতে পারে। মানে কালকের দিনটা একটা স্ট্রাগল পূর্ণ দিন হতে কিন্তু চলেছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, আপনার কালার ব্লু, ব্ল্যাক। টার্গেট ওয়াইজ কাজ করুন। একসাথে সব করতে পারবেন না, গুছিয়ে কাজ করতে হবে যে এইটুকু কাজ আমাকে করতে হবে তো করতেই হবে। এরকম একটা ব্যাপার থাকবে কন্যা রাশির ক্ষেত্রে। এবং একটা মা মানে কি বলবো? একটা অ্যাম্বিশন থাকতে হবে যে আমাকে এগোতে হবে। পেছনে টানার বা অপবাদ দেওয়ার লোক থাকবে, পাত্তা দিলে হবে না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, সবুজ কালার। শরীরের জায়গা মিডিয়াম। আপনার ক্ষেত্রেও শত্রুতা বাড়তে চলেছে, খুব সাবধান। পেট হজমের গন্ডগোল হতে পারে। ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি দেখাচ্ছে। বুঝে শুনে রিস্ক নেবেন, নতুন কিছু ট্রাই করতে পারেন। কোনো বাধা নেই। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, লাল সবুজ। কালকে বৃশ্চিক রাশিকে ভালো বলব না। স্ট্রেস হবে, মনটা আনন্দে থাকবে না। উল্টাপাল্টা মানে কনফিউশন এ বিপদে চালিত হতে পারেন। সময় নষ্ট হতে পারে। ভোগান্তি বাড়বে। তাই নিজের বুদ্ধিতে চলুন এবং একদম নরমাল গড়পড়তা কাজ করুন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, হলুদ, সাদা। হারানো কোনো জিনিস আপনি খুঁজে পেতে পারেন বা যেটার আশাই ছেড়ে দিয়েছিলেন এরকম কোনো প্রাপ্তিযোগ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে এবং ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ট্রাভেল ভালো নয়। টার্গেট ফুলফিল হবে। টাকার জায়গাও মানে একটু খরচা হয়তো বাড়তে পারে এবং শরীরটা প্রচন্ডভাবে খেয়াল রাখতে হবে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, ব্ল্যাক, ব্লু এই ধরনের কালার আপনার চলবে। মকর রাশির পার্সোনাল লাইফে বা পারিবারিক লাইফে কিন্তু ঝগড়া অশান্তি লেগেই থাকবে, ইরিটেশন হবে। কর্মক্ষেত্রে ধীরে, ধীরে কাজ করতে হবে। ভালো কাজ করতে হবে, নিখুঁত কাজ করতে হবে। মানে একসাথে ১০টা কাজ না করে আমি একটা কাজই করব, একদম নিখুঁতভাবে করব। এরকমভাবে টাইম টেকিং ভাবে চলতে হবে তবেই ভালো, নইলে খারাপ কিন্তু। ভুল ধরার জন্য লোক বসে থাকবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালার হচ্ছে সবুজ। শরীর ভোগাবে। শরীর প্রচন্ডভাবে ভোগাবে, শরীরের জায়গায় দেখতে হবে। অকারণটায় খরচাও বাড়তে পারে। বাবা বা পিতৃস্থানীয় কারোর শরীর সাবধান। সন্তানের জায়গা ওকে। কর্মক্ষেত্রে স্ট্রেস বাড়তে পারে। তবে আপনার পরিশ্রমের মূল্য বা অ্যাপ্রিসিয়েশন কিন্তু আপনি পাবেন। সবচেয়ে শেষ রাশি মীন লগ্নের মানুষ, বাদামি, লাল, মেরুন এই ধরনের কালার চলবে। স্বাস্থ্যের জায়গায় মোটামুটি ওকে। হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ হতে পারে। আগে থেকে ঠিক করা জিনিস করতে হবে, প্ল্যান ওয়াইজ করতে হবে। অকারণ সময় নষ্ট করাটা এভয়েড হতে হবে। সুনামহানি হতে পারে যে বেশি মানে কি বলবো, লোককে গুরুত্ব দিতে গিয়ে সুনামও হানি করতে পারেন। তবে যারা বিজনেসম্যান আছেন তাদের প্রফিট হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।